আজকে আমরা এর ধারাবাহিকতায় লেসন 3 পড়ব। লেসন 3 অনেকটাই লেসন 2 এর মতো। লেসন 2 তে আমরা কোরে সোরে আর শিখেছিলাম। লেসন 3 তে হচ্ছে কোকো সোকো আসোকো। আসলে এই লেসনটাতে কোকো সোকো আসোকো, দোকো, কুচিরা, সুচিরা, চিরা, দোচিরা এই কয়টা ভোকাবুলারি যদি আপনি বুঝেন তাহলে এই জায়গায় খুব বেশি পড়ার মতো বা শেখার মতো কিছুই নেই। আশা করছি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন, খুব দ্রুত আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। কোকো সোকো আসোকো এই তিনটা জিনিস, কোকো সোকো আসোকো, এখানে তিনটা জিনিস দিয়ে, তিনটা বর্ণ দিয়ে, তিনটা শব্দ দিয়ে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে কোনো একটা প্লেসকে যখন আমরা নির্দেশ করি তখন সেটাকে বোঝানোর জন্য। যেমন অতাশিনো হন, আমরা তখন এতটুকু পারি। এখন অতাশিনো হন মানে কি আমার বই। দোকো দেশকা, দোকো, দোকো মানে হচ্ছে আমরা যখন কোনো সময় প্রশ্ন করব হয়ার, যখন প্রশ্ন করব তখন আমরা দোকোটাকে ইউজ করবো। অতাশিনো হন ওয়া দোকো দেশকা, আমি যদি যখন কাউকে আমি যদি প্রশ্ন করি, সাপোজ আমার মাকে, হা অতাশিনো হন ওয়া দোকো দেশকা, মা আমার বইটা কোথায়। এই যে যখন প্রশ্ন করবো তখন সে যদি বলে যে তোমার বইটা আমার এখানে, আমার মায়ের কাছে যখন বইটা থাকবে তাহলে বইটা কোকোদেশ, মা বলছে কোকোদেশ মানে মায়ের কাছে। এখন আমি এক রুমে, মা অন্য রুমে, বইটা আমার রুমেই আছে, মা একটু আগে দেখে গেছে, আমি যেখানে ছিলাম সেখানেই বইটাও আছে। তাহলে মা বলবে কি কোকোদেশ মানে আমি যেখানে আছি সেখানেই আছে, আমি একটু ভালোভাবে খুঁজলেই পেয়ে যাব। আমাদের বাসায় আরো একটা রুম আছে, আমার রুম না, মার রুমও না, অন্য একটা রুমে বইটা মা দেখেছে। তাহলে হা অতাশিনো হন ওয়া দোকো দেশকা, আসোকো দেশ। আসোকো দেশ বলতে আমরা তখন বুঝবো মানে এটা আমাদের দুজনের কথাবার্তা, আই কন্ট্যাক্টের মাধ্যমে বুঝে যাবো যে আসোকো দেশটা আসলে কোন দিকে হবে। মনে করেন যে আপনি কোথাও যাচ্ছেন, একটা শপিং মলে গেছেন, সেখানে গিয়ে আপনি তাকে বলছেন সুইমাসেন তৈরে ওয়া দোকো দেশকা, যখন টয়লেটটা আপনার এবং তার দুজনের কাছাকাছি থাকে একটা টাইম তাহলে কোকো দেশ। যদি টয়লেটটা একটু আপনি জোরে বলছেন দূর থেকে, তখন তাকে বলছেন যে টয়লেটটা কোন দিকে, তখন সে আপনাকে বলতে পারে যে আসোকো দেশ মানে তোমার কাছেই, তোমার পাশেই আছে। তাহলে সোকো দেশ আপনার কাছেও নাই, তার কাছেও নাই, একটু দূরে কোথাও আছে, তাহলে কি আসোকো দেশ। এভাবে আমরা বলতে পারি কথাটা। এই পেনটা এখন কোথায় আছে, আমার কাছে, তার মানে কোকো দেশ। যখন আপনার কাছে তখন হচ্ছে যে সোকো দেশ। যখন আপনার কাছে সোকো দেশ, যখন আমার কাছে কোকো দেশ। যখন আমার এবং আপনার কারো কাছেই নাই, এখানে তাই এই পেনটা, এটা হচ্ছে কি আসোকো দেশ। আশা করছি বুঝে গেছেন, আগের মতোই কোরে সোরে আরের মতো এবং কোনো সোনো আনোর মতো এই কোকো সোকো আসোকো সেম, বাট এটা হচ্ছে প্লেসটাকে বোঝানোর জন্য, একটা জায়গাকে নির্দেশ করার জন্য। ঠিক এখানে আরো তিনটা শব্দ আছে, কোচিরা, সচিরা, আচিরা, দোচিরা, আমরা সেটা দেখবো। কোকো সোকো আসোকো দ্বারা দিক নির্দেশ করে বলতে কোনো একটা প্লেসকে নির্দেশ করে। কোচিরা, সচিরা, আচিরা দ্বারা কোনো একটা দিককে নির্দেশ করে, একটা ডিরেকশনকে নির্দেশ করে। এবং কোচিরা, সচিরা, আচিরাটা অনেক সময় কোকো সোকো আসোকো এর ক্ষেত্রে আর একটু পোলাইটলিও বোঝানো হয়। তো সেটা আমরা এত ডিপলি এখন যাচ্ছি না, আমরা আরো নিহঙ্গ যখন যখন এক্সপিরিয়েন্স, যখন আরো নিহঙ্গ ভালো পারবো তখন আমরা অটোমেটিকলি বুঝে যাব এবং আমাদের লেসনেও থাকিবে। তো কোচিরা, সচিরা হচ্ছে দিক বোঝাতে। যেমন আমরা এর আগে দোকো শিখেছিলাম যে কোথায়, আপনি দোচিরা দিয়েও কিন্তু কোথায় বলতে পারেন, বাট আর একটু পোলাইটলি বলার জন্য আপনি দোকো থেকে দোচিরাটা একটু পোলাইট, একটু ভদ্রভাবে বোঝানো হবে। যেমন তৈরে ওয়া দোকো দেশকা না বলে তৈরে ওয়া দোচিরা দেশকা। যখন আপনাকে দোচিরা দিয়ে প্রশ্ন করবে তখন আপনার উত্তর দেওয়া উচিত হবে কোচিরা, সচিরা অথবা আচিরা বললে এটা আরো শুনতে ভালো শোনাবে। দোকো দিয়ে প্রশ্ন করলে কোকো সোকো আসোকো বললে ভালো শোনাবে। যেমন আপনাকে বললাম জিমুসো ওয়া দোচিরা দেশকা, অফিস কোনটি, অথবা টাকা জমা দেবো। অফিসের মধ্যে অনেকগুলো অফিস আছে, একটা অফিসের ভিতরে অনেকগুলো রুম থাকে। এখন হেয়া ওয়া দোচিরা দেশকা, কোন রুমটা আমার টাকা জমা দেওয়ার জন্য, এইভাবে আমরা ইউজ করতে পারি। অথবা আমি একটা দোকানে গেছি শার্ট কিনবো, শার্ট কেনার সেকশনটা একটু ভিন্ন, তাহলে আমরা শার্টটা কোন জায়গা থেকে কিনবো, শার্টটা কোন দিক থেকে কিনবো, তখন দোচিরা দেশকা। এছাড়াও আরো একটা ইম্পর্টেন্ট ইস্যু আছে, দোকো মানেও হচ্ছে যে হয়ার এবং দোচিরা মানেও হয়ার, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনি দোকোটাকে এবং দোচিরাটাকে একভাবে ইউজ করতে পারবেন না। যেমন আমি যদি এখন এখানে দাঁড়িয়ে বলি আনাতানো কুনি ওয়া দোকো দেশকা, আনাতানো আপনার, কুনি দেশ, দোকো কোথায়, দেশকা প্রশ্ন করলাম, আনাতানো কুনি ওয়া দোকো দেশকা আপনার দেশ কোথায়। এখন আপনি কি বলবেন যে আমার দেশ, এখন আপনার দেশ হচ্ছে বাংলাদেশ, তাহলে আপনি কি বলবেন কোকো দেশ, সোকো দেশ, আসোকো দেশ, কোনটা বলবেন? অথবা কোচিরা দেশ, সচিরা দেশ, আচিরা দেশ, কোনটা বলবেন? মানে তখন আপনাকে স্পেসিফিক
দেশের নামটা বলবে বাংলাদেশ, কারণ বাংলাদেশে আসলে আমি ডাইন হাত বাম হাত আসুকো কোকোসুকো এইভাবে বলে বুঝাতে পারতেছি না, তখন আমি কি ডিরেক্টলি নাউনটাকে বলে দিব। আনাতনো গাক্কো আদুকো দেশকা, যদি আমি বলি আপনার স্কুলটা কোথায়, এখন আপনি কি আমাকে বলবেন এদিকে এদিকে ওইদিকে এই বলতে পারবেন, আপনি গাক্কোর নামটা বলে দিলেই ইজিলি হয়ে গেল। তাহলে অথবা আপনি আরো সহজে যদি স্টেশনের নাম, কোন স্টেশনে, জাপানে স্কুল বলতে স্টেশনগুলো মানে স্টেশন বললে সবচেয়ে সহজে বোঝা যায় যে আমার স্টেশন থেকে 5 মিনিট হেঁটে দূরত্ব, তার আপনি স্টেশনের নামটা বলে দিবেন। যেমন আমার ইকেবুকুরে কি মানে ইকেবুকুরো স্টেশনের পাশে বা কাছে আপনার স্কুলটা, এই যে এই ক্ষেত্রে আপনার দোকো বললে অথবা দোচিরা বলুক, যাই কোনিও দোচিরা দেশকা অথবা কোনিও দোকো দেশকা যাই বলুক, আপনি তখন কোকোসোকো আসোকো অথবা কোচিরা সুচিরা আচিরা দিয়ে আপনি উত্তর দিতে পারবেন না। আপনাকে কি করতে হবে, আপনাকে তখন ডিরেক্ট নাউনটা বলে দিতে হবে। এখন আমি যদি আরো কিছু এক্সাম্পল দেই এই কোকোসোকো আসোকো এবং কোচিরা সুচিরা আচিরা নিয়ে, তাহলে আপনাদের জন্য আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলুন তাই করি আমরা। এখানে এটা একটা রুলস, নাউন এরপরে ওয়া এরপর হচ্ছে প্লেস দিয়ে দেশ দিয়ে আমরা বাক্যটাকে শেষ করব। যেমন টয়লেটটা এখানে, তাহলে তৈরে ওয়া কোকো দেশ অথবা তৈরে ওয়া নিকাই দেশ, এখানে যদি প্লেস বলছে 2 তলায়, আমরা এইভাবে একটা নাউন, তৈরি একটা নাউন, 2 তলা এটা একটা নাউন দিয়ে আমরা কি একটা বাক্য বলতে পারি তৈরে ওয়া নিকাই দেশ। অথবা আপনি যদি এই নাউনটাকে ইউজ না করেন, ওয়ার্ড আমার ইউজ করা লাগতেছে না, আমি আপনাকে বললাম যে তৈরি ওয়া দুকো দেশ খা, ডাইরেক্টলি তুলকো প্লেসটা বলে দিলেই হয়ে গেল নিকাই দেশ। কারণ আমি বলেছি দুকো দ্বারা যখন কোনো প্রশ্ন করা হয়, দোসরা দ্বারা যখন কোনো প্রশ্ন করা হয়, 2টা দ্বারাই কি কোনো একটা প্লেসকে ম্যাক্সিমাম সময় নির্দেশ করা হয়, এবং আমরা এই লেসনে সেটাই শিখতেছি। আরো আছে হয়তো বা, তবে আমরা এখন এতটুকু জেনে রাখলেই আমাদের জন্য হবে। এবং আমরা যদি বলি যে দেন ওয়া দোকো দেশকা, অথবা আমি টেলিফোন করতে চাই, তাহলে টেলিফোনটা কোথায় আছে, তাহলে টেলিফোনের দোকানটা আমার আশেপাশে থাকতে পারে। বা একিনো মায়ানি আরিমাস, এই যে একটা প্লেস একিনো মায়ানি আরিমাস, তো আমরা এখানে দেশ যেহেতু নাউন বলতে হবে, নাউনটা বললে আমাদের জন্য ডাইরেক্ট নাউনের পরে দেশটা বললে আমাদের ক্লিয়ার হয়ে যাবে, আমরা এখনো ভার্বের ভিতরে যাচ্ছি না। যদি আমাদেরকে প্রশ্ন করা হয় ওতে আড়াইওয়া দোকো দেশকে, আমরা তাহলে বলতে পারবো। যদি বলে যে এরেবেতা, এলিভেটর যেটা আমরা বলি বাংলায়, এরেবেতা ওয়া দোকো দেশকা, তাহলে যেমন আমি মার্কেটের মাঝখানে দাঁড়িয়ে আছি, মার্কেটের কর্নারে এরেবেতা, তাহলে কি আসছিরা দেশ অথবা আসোকো দেশ, ওইদিকে কি আমার এলিভেটরটা আছে। এটা হচ্ছে আমাদের একটা রুলস। আমরা 2টা বাক্য দেখে আমরা আমাদের রুলসটাকে শেষ। আমাকে যদি প্রশ্ন করে ইয়ামাদা সান, একজন ব্যক্তির নাম, কিভাবে বুঝলাম, সান দেখে, জাপানিজ নামের সাথে সান থাকে। ইয়ামাদা সান ওয়া দোকো দেশ, দোকো দেশ কা, এখানে একটা প্রশ্নবোধক আমাদের ভুল হয়ে গেছে। ইয়ামাদা সান ওয়া দোকো দেশ কা, কাই গিশিচ্ছু দেশ, সে মিটিং এ আছে। অথবা আমি এখানে আরেকটা নাউন যুক্ত করে দিয়ে আমি তাহলে বলতে পারি যে ইয়ামাদা সান ওয়া কাই গিশিচ্ছু দেশ, তাহলে ইয়ামাদা সান ওয়া কাই গিশিচ্ছু দেশ, এটা বলতে পারি। হিমুশো ওয়া দোচিরা দেশ কা, অফিস কোনটি, আচিরা দেশ, অফিস হচ্ছে যে ওইদিকে, দিককে আমি বলে দিলাম। আশা করছি এই দুটো দেখে আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। তো এই লেসনে আরো একটা রুলস আছে, যে রুলসটা আমরা এখন শিখব। এখানে একটা রুলস দেওয়া আছে, হচ্ছে N1 নো N2, এটা একটা নাউন, এটা একটা নাউন এবং নো, যে যখন আমি যদি বলি একটা দেশের নাম, এটা একটা কোম্পানির নাম, তাহলে অথবা একটা প্রোডাক্টের নাম, তাহলে এই প্রোডাক্টটা অথবা এই কোম্পানিটা এই দেশের, অথবা যদি আমি বলি একটা কোম্পানির নাম, এটা একটা প্রোডাক্টের নাম, তাহলে এই প্রোডাক্টটা এই কোম্পানির, মানে N1 N2টা হচ্ছে N1 এর। যেমন আমি এক্সাম্পল দিলে আরো ক্লিয়ার হয়ে যাবে। নিহনো, এটা একটা নাউন, এই নাউন 1, নো এটা হচ্ছে যে কি কম্পিউটার দেশ, নিহনো কম্পিউটার দেশ মানে জাপানের কম্পিউটার। আবার আমরা যদি বলি যে আইএমসি নো, মানে আইএমসি কাইসার কোম্পানি। আশা করছি আপনারা কোকো সোকো আসোকো এবং কোচিরা সুচিরা আচিরা এই জিনিসটা ভালোভাবে বুঝেছেন। এখানে দোকো দিয়ে আমরা কোকো সোকো আসোকো কোথায়, এরকম বোঝানোর জন্য আমরা দোকো দিয়ে প্রশ্ন করি। আর একটু পোলাইটলি বলতে গেলে আমরা দোচিরা দিয়ে প্রশ্ন করি। কিছু কিছু ক্ষেত্রে আমরা দোচিরা দিয়ে প্রশ্ন করলে কোচিরা সুচিরা আচিরা বলতে পারবো না। দোচিরা বললে আমরা তখন ডিরেক্টলি আমরা ওই নাউনটাকে, যেটা যেমন বাংলাদেশ, আমি যদি আচিরা বুঝবে না, তখন ডাইরেক্ট বাংলাদেশ বললে সে বুঝে যাবে। অথবা আমি কোন গাক্কর ছাত্র বললে, যদি বলে যে আমার গাক্কো আচিরা, গাক্কো হচ্ছে 20 কিলোমিটার দূরে, আমি যদি বললাম আচিরা, তাহলে বুঝবে, বা সচ্চিরা বুঝবে না, তখন আমাকে ডিরেক্ট গাক্কর নামটা বলে দিতে হবে। তো আপনারা যে রেঞ্জগুলো দেখেন মিন্নানো নিহঙ্গো বইয়ের, আশা করি আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন।
আজ এ পর্যন্তই। তাহলে সবাই ভালো থাকবেন এবং সবাই নিহঙ্গ নিয়ে একটু গাম্বারতে করবেন, একটু চেষ্টা করবেন ভালোভাবে, যেন আমরা আমাদের N5 এই লেসনগুলোকে ভালোভাবে বুঝি। যদি কোথাও না বুঝি অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগলে লাইক দিবেন, অন্য বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।